আশুলিয়ায় শ্রমিক নেতা সুলতানের উস্কানিতে পোশাক কারখানা ভাঙচুর, গ্রেফতার ১, আহত ৫। এমআর অ্যাম্বুলেন্স রয়েছে আপনার পাশে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেড গার্মেন্টস শ্রমিকদের বিভিন্নভাবে উস্কানি দিয়ে আসছে একটা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ। সর্বশেষ গত বৃহস্পতিবার ৫ই জুন শ্রমিক নেতা সুলতানের উস্কানিতে আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের পোশাক শ্রমিকদের দিয়ে কোম্পানির ভিতরে ব্যাপক ভাঙচুর ও হামলা চালিয়ে ৫ কর্মকর্তাকে আহত করা হয়। একাধিক সূত্রে জানা যায়, আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেড এর কোনো শ্রমিকেরা বকেয়া কোন টাকাও পাবে না। তারপরেও তারা পোশাক কারখানায় ভাঙচুর করে স্টাফদের আটক রেখে তাদের উপরে হামলা চালায় কিছু শ্রমিক। ঈদের আগে সকল শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস প্রদান করা হয়েছে। তারপরেও শ্রমিকরা কোম্পানিতে ভাঙচুর ও হামলা চালিয়েছে। স্টাফদেরকে আটক রেখে হামলা, বিভিন্ন অফিস কক্ষ ভাঙচুর সহ সিসি ক্যামেরা ভেঙে ক্যামেরা ডিভিআর মেশিন খুলে নিয়ে যায় ভাঙচুর ও হামলাকারী শ্রমিকেরা। ভাঙচুর ও হামলায় আহত হন ফ্যাক্টরির ম্যানেজার তাউস খানজনি, প্রোডাকশন ম্যানেজার আব্দুস সালাম, কোয়ালিটি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, মার্চেন্ডাইজার তানভীর খান তুহিন, এক্সিকিউটিভ অফিসার খোকন হাওলাদার, অফিস পিয়ন আব্দুল হামিদ। আহত ব্যক্তিরা বলেন, আমরা এগিয়ে এসে শ্রমিকদের শান্ত হয়ে উৎপাদন কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করিলে কিছু শ্রমিকগণ ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ, রড, কাঠের লাঠি সোটা নিয়ে শ্রমিকদের সামনে আমাদেরকে এলোপাথারিভাবে মারধর ও হামলা চালায় এবং আহত অবস্থায় আমাদেরকে কয়েকজন শ্রমিকরা আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। হামলাকারী শ্রমিকদের থেকে বাকি স্টাফদের যৌথ বাহিনী এসে ফ্যাক্টরি থেকে উদ্ধার করেন। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একাধিক শ্রমিকেরা বলেন, গত ৫ তারিখে আমাদের আঞ্জুমান ডিজাইনার্সে যে সমস্যাটা হয়েছে, আন্দোলন হয়েছিল, তো ফুল বেতনের দাবিতে তারা আন্দোলন করছিল, কিন্তু তাদের দাবি ছিল যে তারা ফুল স্যালারি নিবে। তো এটার কারণে তাদের যে ফেডারেশনের নেতা আছে সুলতান, তো ওনার নেতৃত্বেই তারা এই আন্দোলনটা করে এবং আঞ্জুমান ডিজাইনার্সের অনেক ক্ষতি করে, অনেক কিছু ভাঙচুর করে তারা, আর তারা এই সমস্যাটা করে। আমরা হাফ বেতন দিতে রাজি ছিলাম, কিন্তু তাদের দাবি ছিল, সুলতানের কিছু সদস্য ছিল তারা বলছে যে না, তাদেরকে ফুল স্যালারি দিতে হবে। এটা না দেওয়ার কারণেই তারা অফিস ভাঙচুর করে, অফিসের অনেক কিছু ভাঙচুর করে, আবার আমাদের যে স্যার আছে স্যারদের মারধর করে তারা। আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডে মূলত এখানে আন্দোলন হয়েছে বেতন নিয়ে, রানিং মাসের বেতন নিয়ে, যেমন পোলাপানে বলছিল যে ফুল স্যালারির জন্য, কিন্তু স্যারেরা বলছিল যে 15 দিনের মানে অর্ধেক টাকা দিবে। তো এটা নিয়ে কিছু কথা কাটাকাটির কারণে এক পর্যায়ে রাজি হয়ে গেছিলো। পরে কিছু আবার বিশৃঙ্খলা লোক আছে, এগুলা মনে করেন যে মানে না, এগুলা এক কথায় মানে না, এরা অনেক খুব ক্ষিপ্ত হইয়া পরে স্যারের উপরে অত্যাচার করছে, ভাঙচুর করছে, এরা লাঠি সেটা নিয়ে ভাঙচুর করছে। এগুলা আপনার এই জায়গার যেই কিছু শ্রমিক আছে নেতা, মানে এরা ফেডারেশনে যুক্ত আছে, আর ফেডারেশনে যুক্ত শ্রমিক নেতা নাম হচ্ছে সুলতান। এই সদস্য মানে নেতার সদস্য আছে, এদের ভিতরে কিছু তারা উত্তেজনা মনে করেন আরও তুলে দিছে, কর্মীকেও আরও তুলে দিছে, এই কারণে নির্দেশেই ভাঙচুর করছে। ঈদের আগে গত ৫ই জুন আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের বেতন সংক্রান্ত বিষয়ে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মূল কারণ ফুল বেতনের দাবির জন্য। আমাদের মালিক পক্ষ হাফ বেতন দিতে চেয়েছে, কিন্তু কিছু সংখ্যক শ্রমিক পক্ষ সেটা মেনে নিয়েছে। বাকি কিছু সংখ্যক শ্রমিক পক্ষ ফেডারেশনের সুলতানের সহযোগিতায় সেটা না মেনে অফিসে আন্দোলন এবং ভাঙচুর শুরু করেছে এবং আমাদের ম্যানেজার স্যার এবং আরও কিছু স্যারদের মারধর করছে। যারা মারধর করেছে এরা সুলতানের ফেডারেশনের সদস্য। হামলা ও ভাঙচুরের বিষয়ে আশুলিয়া থানায় ৩১ জন শ্রমিকের নাম সহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় প্রধান আসামি লিখন মোল্লাকে গত সোমবার ১৬ জুন রাতে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।